আজকে আমি আবারও একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। আগে যে গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি কথা বলবো সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ইউনিভার্সিটির ভ্যাকেন্সির আপডেট। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। সেখানে কিন্তু প্যারামেডিক কর্মীর জন্য এখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কী কোয়ালিফিকেশানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কত এজ লিমিট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা আপনার স্যালারি হবে, আর কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন, ভালো করে ইনফরমেশন নিয়ে কিন্তু বন্ধুরা জবটাতে আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি আমায় কমেন্ট করে জানাতে পারেন। সাথে কিন্তু আপনার লোকেশন, আপনার কোয়ালিফিকেশান আর আপনার এজটাও কিন্তু মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এছাড়াও যদি আমার চ্যানেলে আপনি নতুন হন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আর বন্ধুরা, আমার ফেসবুক পেজটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই দেওয়া আছে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি একটা গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে যে ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে সকল চাকরি পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল চাকরির সুযোগ আজকে আমি দিচ্ছি। এই চাকরিটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চাকরি আছে। সেখানে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। এখানে যেসব প্রার্থীরা আবেদন করবেন তাদের কি কি যোগ্যতা প্রয়োজন আছে, কত বয়স সীমা লাগবে, মাসিক বেতন কত হবে, নির্বাচন প্রক্রিয়া এই সম্বন্ধেই কিন্তু ধারণা পেতে গেলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন না। তো আমি আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখে ভালো করে ইনফরমেশান নিয়ে বন্ধুরা জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এখানে যে ভ্যাকেন্সিটার জন্য এখন বেরিয়েছে সেটা হচ্ছে, সেই পোস্টটা হচ্ছে প্যারামেডিক কর্মী। প্যারামেডিক কর্মীর জন্য কিন্তু এখন ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। এটা কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন বিজ্ঞপ্তি, মানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। বন্ধুরা, এখানে যে যোগ্যতার প্রয়োজন জবটাতে অ্যাপ্লাই করার জন্য, যোগ্যতাটা হলো এখানে প্যারামেডিক কর্মী হিসেবে আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আপনি যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেন তাহলেই কিন্তু সহজে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার বয়স সীমা থাকতে হবে বন্ধুরা, অবশ্যই 18 থেকে 40-এর মধ্যে বয়স সীমা লাগবে। এখানে আপনার মাসিক বেতন হবে বন্ধুরা 15,000 টাকা অবধি, মানে মাসিক বেতন আপনাকে 15,000 টাকা কিন্তু দেওয়া হবে, মানে এর মধ্যে কিন্তু পিএফ ইএসআইও ইনক্লুড থাকবে 15,000 টাকা আপনার বেতনের মধ্যে। এবার দেখে নিচ্ছি বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, এই জবটাতে আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইন অফলাইন কোনোভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, সরাসরি ইন্টারভিউতে যেতে হবে আপনাকে। ডকুমেন্টস ক্যারি করে ইন্টারভিউতে গিয়ে আপনার মানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশন করানো হবে। এখানে ডকুমেন্টসগুলো বন্ধুরা হলো, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ভালো করে শুনে নেবেন কী কী ডকুমেন্টস আপনার লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আর জাতিগত সার্টিফিকেট লাগবে। আর একবার আমি বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নেবেন। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো আর জাতিগত সার্টিফিকেট, এইগুলোই কিন্তু আপনার বন্ধুরা ক্যারি করতে হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আর অবশ্যই কিন্তু ফর্মাল জামা কাপড়ে যাবেন আর ফর্মাল শু ক্যারি করবেন। ইন্টারভিউর তারিখটা বন্ধুরা জেনে নেবেন। ইন্টারভিউর তারিখটা হচ্ছে 22 তারিখ এপ্রিল মাসে, মানে 22শে এপ্রিল 2025 সালে কিন্তু ইন্টারভিউ আছে। এছাড়াও আমি ডেসক্রিপশানেও কিন্তু ইন্টারভিউর তারিখটা কিন্তু আর ইন্টারভিউর অ্যাড্রেসটা কিন্তু ওখানে মেনশন করে দেবো। আর আমি এখানেও বলে দিচ্ছি ইন্টারভিউর অ্যাড্রেস হচ্ছে রেজিস্টার চেম্বার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, কোচবিহার 736165। আর একবার শুনে নিন অ্যাড্রেসটা হচ্ছে রেজিস্টার চেম্বার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, কোচবিহার 736165। এই লোকেশানে কিন্তু আপনার ইন্টারভিউটা হবে। তো দেরি না করে প্যারামেডিক কর্মীর জন্য যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই তারিখে, নির্দিষ্ট তারিখে সমস্ত ডকুমেন্টস ক্যারি করে কিন্তু ইন্টারভিউতে চলে যাবেন।
এবার বন্ধুরা আমরা দেখে নিই যে ইন্টারভিউতে কীভাবে আপনার নির্বাচন প্রক্রিয়াটা হবে। এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমেই শুধুমাত্র হবে, 2টো রাউন্ড হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সিলেকশন করা হবে। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে আপনাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র এখন উত্তরবঙ্গের জন্যই মানে ভ্যাকেন্সিটা অ্যাভেলেবেল আছে। আর আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান, দেখুন পুরো বিজ্ঞপ্তিটার যে লিঙ্ক আছে সেটা কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া রইল, সেটা দেখে নিয়েও আপনারা চেক করে আবেদন করতে পারবেন। আর একটা কথা আরেকবার বলে রাখছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, আপনারা সরাসরি ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিজেদের সিলেকশনটা করাতে পারবেন। তো কোনো রকম ফর্ম ফিল আপ না করে, কোনো রকম কল না করে আপনারা ইন্টারভিউ ডেটে কিন্তু ইন্টারভিউ দিতে চলে যাবেন। আর যা যা ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ক্যারি করবেন, ফর্মাল ড্রেসে যাবেন, তাহলেই দেখবেন আপনারা সহজে কিন্তু নিজেদের সিলেকশনটা করাতে পারছেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে বন্ধুরা, ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আর আমার ভিডিও আপনার কেমন লাগছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। এছাড়াও আমার একটা ফেসবুক পেজও আছে, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই দেওয়া আছে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। সেখানেও কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সির আপডেট আমি দিয়ে থাকছি। আর বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়াও আমার চ্যানেলের হোম পেজেও দেওয়া আছে, ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। এখান থেকে কিন্তু আপনারা নিত্য নতুন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু পেতে থাকবেন। তো সব কিছু ফলো করে রাখলেই কিন্তু আপনাদের হাতের নাগালে সব রকম ভ্যাকেন্সির আপডেট আপনারা পেয়ে যাবেন। সবটা কিন্তু ফলো করে রাখবেন, আর অবশ্যই সব কিছু একটু শেয়ার করবেন আর লাইক করে তো অবশ্যই রাখবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।